বন্ধুরা, এবার যুদ্ধবিমান তৈরি করছে বাংলাদেশ। এর মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী আরও এক ধাপ এগিয়ে গেল দক্ষিণ এশিয়ায়। বন্ধুরা, আপনারা হয়তো জানেন বাংলাদেশে अस्सलामुअलैकुम वीवर, बहुत ही ज्यादा इंपॉर्टेंट वीडियो लेकर आप लोगों की खिदमत में हाजिर हुए हैं। वीवर, बांग्लादेश फाइटर जेट को मीट कर रहा है। भारत और म्यांमार बहुत ही ज्यादा टेंशन में। कौन सा फाइटर जेट बांग्लादेश मीट कर रहा है? बहुत ही ज्यादा नॉलेजेबल वीडियो होने वाली है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। बिना टाइम वेस्ट किए वीडियो को स्टार्ट करते हैं। বন্ধুরা, এবার যুদ্ধবিমান তৈরি করছে বাংলাদেশ। এর মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী আরও এক ধাপ এগিয়ে গেল দক্ষিণ এশিয়ায়। বন্ধুরা, আপনারা হয়তো জানেন বাংলাদেশের তিন বাহিনীর মধ্যে অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর মধ্যে বাংলাদেশ বিমান বাহিনী সবচেয়ে দুর্বল এবং গত দেড় যুগেও কোনো শক্তিশালী যুদ্ধবিমান যুক্ত হয়নি বাংলাদেশ বিমান বাহিনীর বহরে। শুধু তাই নয়, সেই আদিকালের চীনের তৈরি চেন্ডু J7 এখনও বাংলাদেশ বিমান বাহিনীর সবচেয়ে নির্ভরযোগ্য যুদ্ধবিমান। বাংলাদেশ বিমান বাহিনীতে 36টি F7 BGI যুদ্ধবিমান রয়েছে, যা 70 বছরের পুরনো মডেল, যা বর্তমানে পৃথিবীর প্রায় সকল দেশই এই মডেলের যুদ্ধবিমানগুলোকে জাদুঘরে সংরক্ষণ করে রেখেছে। এমনকি আমাদের দেশের বিমান বাহিনী ভারতীয় বিমান বাহিনী এবং মিয়ানমার বিমান বাহিনীর থেকে অনেক গুণ পিছিয়ে আছে। তাই অনেকে বাংলাদেশ বিমান বাহিনীকে হাসি ঠাট্টা করে মায়ের দোয়া বিমান বাহিনীও বলে থাকে। বন্ধুরা, তবে এইবার বাংলাদেশ বিমান বাহিনীকে আরও শক্তিশালী করার জন্য বাংলাদেশ সরকার যুগান্তকারী এক সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের এই সিদ্ধান্তে নড়ে চড়ে বসেছে ভারত ও মিয়ানমার। বাংলাদেশ এইবার নিজ দেশেই শক্তিশালী যুদ্ধবিমান তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে। ইতোমধ্যেই কিন্তু বাংলাদেশ বিমান বাহিনী BBT-1 এবং BBT-2 নামক দুইটি মডেলের ট্রেনিং এয়ারক্রাফট তৈরিও করেছে, যেগুলো সফলভাবে আকাশে উঠতে সক্ষম হয়েছে। BBT-1 ছিল বাংলাদেশ বিমান বাহিনীর তৈরি প্রথম ট্রেনিং যুদ্ধবিমান, যেটার ডিজাইন খুব বেশি ভালো ছিল না। যেহেতু সেটা ছিল বাংলাদেশের তৈরি প্রথম ট্রেনার যুদ্ধবিমান, তাই সেটার ডিজাইন ভালো ছিল না এবং বাংলাদেশের তৈরি প্রথম বেসিক ট্রেনার বিমান নিয়ে অনেক সমালোচনার মুখেও পড়েছিল বাংলাদেশ বিমান বাহিনী। তাই বাংলাদেশ বিমান বাহিনী তখনই একটি যুগান্তকারী সিদ্ধান্ত নেয়। তারা সিদ্ধান্ত নেয় যে BBT-2 তৈরি করবে, অর্থাৎ বঙ্গবন্ধু বেসিক ট্রেনার 2 তৈরি করবে। এরপর শুরু হয় বাংলাদেশের দ্বিতীয় বিমান তৈরির পরিকল্পনা। এর মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী বেসিক ট্রেনার 2 অর্থাৎ BBT-2 তৈরি করতে সক্ষম হয় এবং যেটার ডিজাইন ছিল খুবই আকর্ষণীয় এবং বাংলাদেশ বিমান বাহিনীর তৈরি দ্বিতীয় বিমানটি অনেক প্রশংসিত হয় এবং BBT-2 বেসিক ট্রেনারটিও সফলভাবে আকাশে উঠতে সক্ষম হয় এবং এটিতে যুক্ত করা হয় অত্যাধুনিক রাইফেল সিস্টেম এবং ছোটোখাটো আক্রমণ করতে পারে এমন একটি রকেট লঞ্চার। এর মাধ্যমে বাংলাদেশের তৈরি দ্বিতীয় বেসিক ট্রেনার বিমানটি হয়ে ওঠে এক অপ্রতিরোধ্য ট্রেনিং যুদ্ধবিমান। এর মাধ্যমে বাংলাদেশ অনন্য এক সক্ষমতা অর্জন করেছে। বাংলাদেশ বিমান বাহিনীর দক্ষ ইঞ্জিনিয়াররা এই বেসিক ট্রেনার বিমানটি এমনভাবে ডিজাইন করেছে যাতে পাইলটরা খুব সহজেই এটির দ্বারা প্রশিক্ষণ নিতে পারে এবং যুদ্ধক্ষেত্রে যাতে এটি ছোটোখাটো আক্রমণও করতে পারে। সব কিছু মিলিয়ে বাংলাদেশের তৈরি দ্বিতীয় বেসিক ট্রেনার যুদ্ধবিমানটি ছিল একটি আকর্ষণীয় যুদ্ধবিমান, যেটা সারা পৃথিবীব্যাপী আলোচিত এবং সমালোচিত হয়েছে। বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি যে পৃথিবীর খুব অল্প সংখ্যক দেশই বেসিক ট্রেনার যুদ্ধবিমান তৈরি করতে সক্ষম হয়েছে। তার মধ্যে বাংলাদেশও কিন্তু এখন জায়গা করে নিয়েছে। বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতও কিন্তু নিজস্ব প্রযুক্তিতে তেজাস যুদ্ধবিমান তৈরি করেছে, যেটার কোয়ালিটি কিন্তু খুবই খারাপ। ভারতের তৈরি ওই যুদ্ধবিমানটি পৃথিবীর কোনো দেশই ক্রয় করেনি, এমনকি শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপালের মতো দেশও সেটাকে বয়কট করেছিল। এমনকি খোদ ভারতীয় বিমান বাহিনীও তেজাস যুদ্ধবিমানকে রিজেক্ট করেছিল। তাহলে আপনি বুঝতেই পারছেন যে ভারতের তৈরি যুদ্ধবিমানটি কতটা নর্মাল যুদ্ধবিমান তৈরি করা। এ কারণে হয়তো বাংলাদেশ পৃথিবীর অন্য কোনো দেশের কাছ থেকে এখন যুদ্ধবিমান তৈরি করছে না। বাংলাদেশ বিমান বাহিনীর বড় একটি পরিকল্পনা রয়েছে, তা কিন্তু আপনারা বুঝতে পারছেন, কারণ সারা দেশ জুড়ে অসংখ্য বিমান ঘাঁটি নির্মাণ করেছে বাংলাদেশ বিমান বাহিনী। শুধু তাই নয়, নিজস্ব প্রযুক্তিতে কিন্তু দুইটা বেসিক ট্রেনার বিমানও তৈরি করেছে। এখন একমাত্র লক্ষ্য হলো যুদ্ধবিমান তৈরি করা। আর বাংলাদেশের তৈরি যুদ্ধবিমানটি হবে এশিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ বিমান, এটা আমি বলতেই পারি, কারণ বাংলাদেশ বিমান বাহিনী কিন্তু যথেষ্ট দক্ষ।
মাত্র এক বছরের মধ্যে বাংলাদেশ বিমান বাহিনী 2টি বেসিক ট্রেনার তৈরি করতে সক্ষম হয়েছে, যা অতি অল্প সময়ে তৈরি করেছে বাংলাদেশ বিমান বাহিনী, যা পৃথিবীর আর কোনো বিমান বাহিনী এত অল্প সময়ের মধ্যে তৈরি করতে সক্ষম হয়নি। BBT-1 এবং BBT-2 ছিল বাঙালি জাতির এক ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ, এবং আমরা গর্ব করে বলতেই পারি যে বাংলাদেশ এখন নিজস্ব প্রযুক্তিতে যুদ্ধবিমান তৈরি করতে সক্ষম হবে। তথ্য প্রযুক্তি, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, সংস্কার। वाह वंडरफुल वीवर, बहुत ही जबरदस्त, बहुत ही ज्यादा पावरफुल किस्म के बांग्लादेश खुद बांग्लादेश में ही फाइटर जेट को मेड करने का माइंड रखता है। आई होप बांग्लादेश ऐसा करने में जल्दी से जल्दी कामयाब हो, क्योंकि बांग्लादेश को फाइटर जेट बनाने में ताखीर नहीं करनी चाहिए। अब बांग्लादेश का टाइम है, बांग्लादेश अब बना सकता है फाइटर जेट, और बांग्लादेश को डेफिनेटली फाइटर जेट को मेड करना होगा। अब नहीं तो फिर कभी नहीं, बांग्लादेश को अभी फाइटर जेट को मेड करना होगा। तो वीवर, अगर आप लोगों को मजीद इन्फॉर्मेटिव वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज़।